নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, সংঘাতের পরে এলাকাটির এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন যে 5 জনকে আটক করা হয়েছে তাদের ব্যাপারে? ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার এবং ডিমলা উপজেলায় গতকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর ডিমলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিন্তু ডোমারে ভোটের ফলাফল সন্ধ্যার পর থেকেই কিন্তু উপজেলা পরিষদের নির্বাচনী যে কন্ট্রোল রুম রয়েছে প্রশাসনের, সেখানে ফলাফল আসতে শুরু করে। এক পর্যায়ে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ আনারস প্রতীকের তিনি প্রার্থী ছিলেন, তার পরাজয় আসলে তিনি মেনে নিতে পারছিলেন না। সেই সময় কিন্তু তার কর্মী সমর্থকরা ফল ঘোষণার ঠিক কাছাকাছি সময় 9:30 থেকে 10টার মধ্যেই তারা কিন্তু কন্ট্রোল রুমের মধ্যেই অতর্কিতভাবে হামলা শুরু করে এবং সরকার ফারহান আক্তার সুমি, যিনি ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল 31,400 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার কর্মী সমর্থকের উপর চড়াও হয় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে। সেখানে কিন্তু তারপরে কিন্তু সেখানে পুলিশ ছত্রভঙ্গ করে দিলে পরবর্তী সময়ে কিন্তু এই যে তোফায়েল আহমেদ, তার সমর্থকরা এবং বেশ কিছু লোক কিন্তু ইট পাটকেল ছড়ে এবং সেখানে গণমাধ্যম কর্মীরা, পুলিশ, সরকার ফারহান আক্তার সহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু আটকা পড়েছিলেন। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ যে ভোটে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে প্রায় 3 ঘন্টা পর প্রায় 12টার দিকে কিন্তু ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং অফিসার নুরে আলম সিদ্দিক। ফলাফল ঘোষণার পরে কিন্তু উপজেলা পরিষদের যে গেট রয়েছে সেই গেটেও কিন্তু তোফায়েল আহমেদের কর্মী সমর্থকরা আবারও গন্ডগোল শুরু করে, ইট পাটকেল ছোড়া শুরু করে। তার ঠিক 5 ঘন্টা পর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এই সময় কিন্তু 5 জনকে আটক করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেই ডোমার উপজেলা নির্বাচন অফিসার এবং এই উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার নুরে আলম সিদ্দিক, তিনি কিন্তু বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং তার মামলায় কিন্তু যে আটক 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া বিজয়ী যে প্রার্থী সরকার ফারহান আক্তার, তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক। তিনি যেটি জানিয়েছেন যে এই নির্বাচন ফল গণনার সময় কন্ট্রোল রুমে হামলা করা এবং তার কর্মী সমর্থকদের উপর হামলা করার বিষয়ে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন এবং এই ঘটনা তিনি সুষ্ঠু তদন্ত করে শাস্তি দাবি করেছেন। তো ডোবারের নির্বাচন পরবর্তী সহিংসতার এই ছিল আমার কাছে সর্বশেষ। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান।